জামাতের কারণে হেফাজত আবার সরকারের কাছাকাছি চলে আসবে, এতে হয়তো সরকার একটা কৌশলগত সুবিধা নিতে পারবে। কিন্তু সামগ্রিকভাবে সে জামাত হোক, হেফাজত হোক, যেই হোক না কেন, আপনি ধর্মকে যত বেশি রাজনীতিতে আনবেন তত দেশটা কলুষিত হবে। হিজবুত তৌহিদ নিষিদ্ধ চাই হেফাজত, 13 দফা এখন 9 দফা চলে আসছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকে গিয়েছিলেন চট্টগ্রামে এবং হেফাজতের আমির বাবুনগরী আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দেখা করেন। তারেক রহমান তাকে বুকে জড়িয়ে ধরেন, দুইজনই পরস্পরের আলিঙ্গন করেন। যাই হোক, এটা আবার আরেক নতুন রাজনীতি শুরু হলো। আগে ওই শেখ হাসিনাকে বলা হতো কওমি জননী, কারণ জামাতকে মোকাবেলা করার জন্য হেফাজতকে তিনি কাছে টেনে নিয়েছিলেন। এখন হেফাজত বিএনপিতে ভিড়েছে অথবা বিএনপি কাছে টানার চেষ্টা করছে। জিনিসটা হচ্ছে জামাতকে ঠেকাও, জামাত যাতে পুরো ধর্মীয় রাজনীতিটা এককভাবে নিয়ন্ত্রণ করতে না পারে। এই টানাপোড়েনে যেটা হয়, এই সমস্ত ধর্মীয় সংগঠনগুলো এমন কিছু দাবি সামনে আনেন, এমন কিছু বিষয় উত্থাপন করেন যেটা গণতান্ত্রিক আদর্শিক একটি রাজনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। আমি দেখেন অনেকবার বলছি যে জামাতের আমার আন্দোলন পছন্দ হয়, শেখ হাসিনা বিরোধী তারা যে আন্দোলন করছে সবই ঠিক আছে, কিন্তু যখনই নাকি রাজনীতিতে ধর্ম আসে, রাষ্ট্রনীতিতে যখন নাকি ধর্ম আসে, তখন সংঘাত হয়। রাষ্ট্র হয় একটা ধর্ম নিরপেক্ষ চরিত্র, যে রাষ্ট্র সবার, যে 5% অন্য ধর্মের আছে তারও একটা সমান অধিকার নিশ্চিত করতে গেলে কোনো একক ধর্মের আধিপত্য ঠিক না। এবং সেটা যদি মানে এস্টাবলিশ করার কেউ চেষ্টা করে, তাহলে শুধু ভারতের দিকে তাকানোর কথা আমি বলি। ভারতের বিজেপি যেমন হিন্দু উগ্রবাদীদেরকে বা হিন্দু ধর্মকে কবজা করে রাজনীতিতে নিয়ে আসার ফলে যে পরিমাণ অশান্তি, যে পরিমাণ মুসলিম নিগ্রহ শুধু না, খ্রিস্টানরা পর্যন্ত সবাই মানে অন্য ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন ধর্মের অনুসারীরা তখন কোণঠাসা হয়ে যায়, তখন তারা রাষ্ট্রের অধিকার হারায়। তো সেই কারণে ধর্মকে সবসময় এক সাইডে রাখতে হয়। ধর্মটা হচ্ছে ব্যক্তিগতভাবে আপনি জীবনযাপন করেন, সৎ থাকেন, ভালো থাকেন, মানুষের উপকার করেন, অনেক কিছু করেন, কিন্তু এটা রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে যান, তাহলে এই রাষ্ট্র হয় নানা ধর্ম মত নির্বিশেষে সবার। তাহলে কোনো একটা ধর্মর আধিপত্য যদি থাকে, তাহলে অন্য ধর্ম তারা নিজেদেরকে উপেক্ষিত মনে করে এবং এখানেই কিন্তু মানে বিভাজনের একটা বীজ রচিত হয়। তো যাই হোক, এই কথা বলে তো আর লাভ নেই। এখন বাংলাদেশের শিক্ষা দীক্ষা সবকিছু মিলায় ধর্মর চর্চা ভারতেও যেমন বাংলাদেশেও তেমন প্রবলভাবে তারা করতে চায়, শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের খুব সহজে ক্ষমতার অংশীদার বানানোর জন্য। এখন হেফাজত রাজনৈতিক দল না, কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের মুখাপেক্ষী হচ্ছে বা তারা মুখাপেক্ষী হচ্ছে। অতীতে হেফাজতের বিভিন্ন নেতারা এই শেখ হাসিনার কাছাকাছি এসে, অথচ শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছে, হেফাজতের যেই পরিমাণ তাণ্ডব হয়েছে শাপলা চত্বরে, যেই ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর সদস্য নিহত হয়েছে, তার পরবর্তীতে তারা সেই মানে রক্তের সাথে বেইমানি করে কোনো নেতা ব্যাপকভাবে ব্যক্তিগতভাবে তারা সুবিধা নিয়েছে, সেই খবর আসছে। এই যে দেখেন, এখন একটা দাবি, নতুন দাবি, হেফাজত তহিদ হিজবুত তহিদ নিষিদ্ধ করে। হিজবুত তহিদ কি কোনো সশস্ত্র সংগঠন কিনা আমি জানি না। হিজবুত তহিদ সম্ভবত এখন নিষিদ্ধই আছে, তাদের তৎপরতা কি কারণে নিষিদ্ধ আমি জানি না। এখন হেফাজতের দাবির কারণে যদি এই মানে হিজবুত তহিদ নিষিদ্ধ হয়, তখন আরেকটা অশান্তি শুরু হবে। তো এইগুলি আসলে খুব ডিফিকাল্ট, এই ধর্মীয় রাজনীতি, ধর্মীয় সংগঠন, এগুলিকে হ্যান্ডেল করা। জানি না এখন কি বরং তারা অতীতে তাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেগুলো উপরে জোর দেয়া, সেগুলির বিচার করা, এটা উচিত। দেখেন, এখানে একটা
ইতিহাস বলা হয়েছে 2018 সালে দাওয়ারে হাদিসকে আরবি সাহিত্য ও ইসলামী শিক্ষায় মাস্টার্সের সমমান দেয়। এরপর ওই বছর 8ই নভেম্বর সরদি উদ্যানে শুকরানা মাহফিল আয়োজন করে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল হায়াতুল উলাইয়া লিল জামিয়াতিল কাউমিয়া বাংলাদেশ। হেফাজতের তৎকালীন আল্লামা শাহ আহমেদ শফি, বর্তমানে প্রয়াত শফি হুজুর বলা হতো, সভাপতিত্বে ওই মাহফিলে শেখ হাসিনাকে কওমি জননী ঘোষণা দেওয়া হয়েছিল। এরা আসলে সবসময় সরকারের সঙ্গী থাকে। এখন জামাতের কারণে হেফাজত আবার সরকারের কাছাকাছি চলে আসবে, এতে হয়তো সরকার একটা কৌশলগত সুবিধা নিতে পারবে, কিন্তু সামগ্রিকভাবে সে জামাত হোক হেফাজত হোক যেই হোক না কেন, আপনি ধর্মকে যত বেশি রাজনীতিতে আনবেন তত দেশটা কলুষিত হবে, দেশটার মধ্যে বিভাজন তৈরি হবে এবং সংঘাত তৈরি হবে। এর থেকে ভালো কিছু হবে না। মানুষের অধিকার হারাবে, বিশেষ করে নারীরা আরো অধিকারহীন হবে। এইসব বিবেচনায় রেখে গণতান্ত্রিক রাজনীতিকে প্রাধান্য দেওয়া উচিত। এটা যদি সরকার যারা এবং রাজনীতিক তারা যদি না বোঝেন, তাহলে দেশটা আরো অনেকখানি পিছিয়ে থাকবে।